ফটিকছড়ি পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম জিয়ার আদর্শের একাডেমির কেন্দ্রীয় সভাপতি ও পৌর বিএনপির সদস্য কে এম আজমের নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামোর কর্মসূচি লিফলেট বিতরণ করা হয়। এবং আগামী ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করছি বাস্তবায়ন একত্রিত হয়ে জনাব কে এম আজমের নেতৃত্বে ফটিকছড়ি বিবিরহাট বাজার ১ নম্বর রাস্তার মাথার থেকে বিবিরহাট বাস স্টেশন পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব শহীদুল হক, ফটিকছড়ি পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ আলী, ফটিকছড়ি পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির নবনির্বাচিত সহসভাপতি জনাব শামসুল আলম মেম্বার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, ফটিকছড়ি পৌর বিএনপির সদস্য জনাব নুরুল আফসার, ফটিকছড়ি পৌর বিএনপির সাবেক সদস্য জনাব মোহাম্মদ ইমরান, ফটিকছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু, পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তানবীর চৌধুরী, রুবেল, মানিক, রাসেল, আব্বাস, তানবীর, তাবিত, মোরসালিন, ইব্রাহিম, নয়ন, ইয়াসিন, আব্দুর রহমান, রিদওয়ান, বাদশাহ, মিরাজ প্রমুখ।
লিফলেট বিতরণী অনুষ্ঠান শেষে বাস স্টেশন চত্বরে বক্তব্য রাখছেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব শহীদুল হক সাহেব। উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজ পৌরসভার বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ আলী, নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের ছাত্রদল যুবদল বিভিন্ন অঙ্গ সংগঠনের সবাইকে নিয়ে আমরা মাঠে পড়েছি। বিভিন্ন দোকানে বিভিন্ন জনগণের মধ্যে আমরা বিতরণ করতে আছি ইনশাআল্লাহ। এই বলি আমি কল্যাণ সমিতির নবনির্বাচিত সহসভাপতি ও বিবিরহাট পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব শামসুল আলম মেম্বার সাহেব। সমাজবাদী দল বিএনপি কর্তৃক জনাব তারেক রহমানের রাষ্ট্র অবকাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা আজ ফটিকছড়ি পৌরসভা বিএনপি বিবিরহাট বাজারের লিফলেট বিতরণ করেছি। আমি সর্বপ্রথম আমাদের এক KM আজম ভাই যে উদ্যোগ নিয়েছেন, আমরা সহ সবাই মিলে যে উদ্যোগ নিয়েছি, এটা দীর্ঘ প্রায় ১৭ বছর যাবৎ এই আওয়ামী লীগ সরকার দেশকে লুটে ফুটে খেয়ে দেশকে সম্পূর্ণ অবকাঠামো সর্বনাশ করে দিয়েছে। জনগণ কি বিপদে ছিল, জনগণ যে এই সরকারের ফেসিবাদ সরকারের আমলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমার মনে হয় আগামী ২০ বছর ৩০ বছরেও মনে করে এই ক্ষতিপূরণ হবে না। তাই আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন, আমার মাঝে ফটিকছড়ি বিবিরহাট ১ নম্বর হয়ে বাস স্টেশন পর্যন্ত আমরা দলের সদস্য সচিব জনাব মাহমুদুল হাসান দিলু আজকে থেকে অনেক বছর আগে অভ্যুত্থান করেছিলেন। তার ধারাবাহিকতায় সুদূর লন্ডনে বসে দীর্ঘ ১৭ বছর পর এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান সাহেব লন্ডনে বসে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে এবং ছাত্র জনতার অভ্যুত্থান ঘটাতে গিয়ে তিনি দীর্ঘ সময় এ দেশ নিয়ে চিন্তা করেছে, এ দেশের মানুষ নিয়ে চিন্তা করেছে, এ দেশের জনগণ কিভাবে চলবে, এই বাংলাদেশ রাষ্ট্র কিভাবে চলবে, এ দেশের অর্থনীতি কিভাবে চলবে, এ দেশের বিচার বিভাগ কিভাবে চলবে, এ দেশের কৃষি ব্যবস্থা কিভাবে চলবে, সব কিছু তিনি চিন্তা করেছেন। সেই লক্ষ্যে তিনি রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়ন করার জন্য ৩১ দফা দিয়েছিলেন। চট্টগ্রাম জিয়ার আদর্শ একাডেমির কেন্দ্রীয় সভাপতি ও পৌরসভা বিএনপির সদস্য KM আজম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ফটিকছড়ি পৌরসভা কর্তৃক আয়োজিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কর্তৃক আয়োজিত এই যে ৩১ দফা কর্তৃক আয়োজিত জাতির সামনে উপস্থাপন করছে, তার ধারাবাহিকতায় আমরা আজকে ফটিকছড়ি পৌরসভা যুবদল, ছাত্রদল এবং বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে পৌরসভা সদরে আমরা আজকে রাষ্ট্র অবকাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে এই প্রচারণে অংশগ্রহণ করেছি। আমি যারা অংশগ্রহণ করেছে ছাত্রদল, যুবদল, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।